নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। অনেক দিন পর তোমাদের সামনে ফিরে এলাম। আমি খুব খুশি। কয়েকদিন গ্যাপ হয়েছিল, কাজের চাপে ভিডিও বানাতে পারিনি। কাজগুলো পেন্ডিং ছিল, সেগুলো করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেল। তো আজকে আবার বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল নিয়ে ফিরে আসছি। এই সপ্তাহের রাশিফল 9 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত বলবো, রবি থেকে শনিবার। যেমন আমি ভিডিও দিতাম সেভাবে এবার প্রতি সপ্তাহে প্রতিদিনই আমি ভিডিও দেব। প্রত্যেকটা রাশি লগ্নের ভিডিওতে তোমরা চ্যানেলে চোখ রাখবে। ও এর পরের দিন অনুরাধা নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র, যেসবের সাপ্তাহিক রাশিফল যেমন দিতাম তেমনই হবে। যাই হোক, শুরু করছি আজকের যে সাপ্তাহিক রাশিফল। সেই রাশিফলের বিষয়টা রবিবার 9 ফেব্রুয়ারি মানে রবিবার দিন চন্দ্র থাকবে মিথুন রাশিতে, আদ্রা নক্ষত্রে। চন্দ্র মঙ্গল থাকবে সহবস্থানে, আর ওদিকে অষ্টম ভাবে আর রাহু নক্ষত্র। অষ্টম ভাব ও রাহু নক্ষত্র দুজনেই আনসার্টেন, খুব অনিশ্চিত ফল দেয়। তো রবিবার দিনটা আপ ডাউন ওঠা পড়ার মধ্যে কাটবে। তবে একটা কথা বলবো যে রবিবার দিনটা রাহু দিন যেহেতু, তাই একেবারে যে মানে আশাহত হতে হবে তা কিন্তু নয়। কারণ চন্দ্র আর মঙ্গল এই দুজনার সহ অবস্থানে রবিবার দিনটা ব্যালেন্স দিন হয়ে থাকবে। তো ব্যালেন্স দিন, লগ্নপতি আর অষ্টমপতি একসঙ্গে থাকলে যেটা হয় যে সমস্ত কিছুতে অনিশ্চয়তা তৈরি করে, এবং যে রেজাল্টটা আলটিমেটলি আসে সেটা কিন্তু দিনের শেষে হলেও আমাদের ফেভারে যাবে। যেমন যদি আমি বলি যে শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হয়তো প্রাথমিক দিক থেকে থাকতে পারে সেই দিনটা, তাহলে সেটা দিনের প্রথম দিকে একটু ক্রাইসিস থাকলেও আবার দিনের শেষে আবার শরীর স্বাস্থ্য বিষয়ে, অর্থনৈতিক বিষয়ে, পরিবার বিষয়ে, সমস্ত বিষয়ে আবার একটু মানে সমাধানের পথ আমরা দেখতে পাবো রবিবার দিনটা। সন্তান বিষয়ে, প্রেম, বিদ্যা, এই সমস্ত বিষয়ে আমরা একটু প্রথম দিকে, রবিবারের প্রথম দিকটা আমরা একটু ক্রাইসিসে থাকলেও দিনের শেষে এগুলো আমরা মিটিয়ে নিতে পারবো। তো দিনটা মোটামুটি ভালো দিন, খুব খারাপ দিন বলবো না। রাহুর দিন হলেও যেহেতু ওই যে বললাম অষ্টমপতি ও লগ্নপতির সঙ্গে আছে, তো অনেক কিছু অনিশ্চয়তার মধ্যে কাটবে, আর অনেক কিছু হঠাৎ করে ঘটবে, এবং যেটা ঘটবে সেটা পজিটিভ। আরেকটা কথা তোমরা সবাই জানো, আমি বলে রাখি যে বৃহস্পতি দেব মানে গুরুদেব এখন মার্গী হয়েছেন। তো মার্গী হওয়ার ফলে তোমাদের সপ্তম ভাব আগের থেকে অনেকটা শক্তপোক্ত হয়েছে, অ্যাক্টিভেট হয়েছে এখন। তার ফলে ইনকাম, তার ফলে শরীর স্বাস্থ্য, পরিবার, অর্থনৈতিক অবস্থা, সঞ্চয়, আশেপাশে মানুষজন, সমস্ত বা যে পেন্ডিং কাজ বা যে সমস্ত কাজে আমরা এখন প্ল্যানিং করেছিলাম আগে, তো সেই কাজগুলো, প্ল্যানিং করা কাজগুলো আস্তে আস্তে এক্সিকিউট হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। যে সমস্ত বিষয়ে আগের থেকে মনে হচ্ছিল যে সেগুলো কোনোদিনই সম্ভব হবে না যে সেগুলো সমাধান হোক, সেগুলো আস্তে আস্তে সমাধানের দিকে এগিয়ে যাবে। তো ওভারঅল বৃহস্পতির মার্গী হওয়াটা তোমাদের পক্ষে একটা পজিটিভ চেঞ্জ নিয়ে আসবে, পজিটিভ দিক নিয়ে আসবে, রেজাল্ট ভালো হবে। অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি যে সমস্ত ভাবে পড়েছে, সেটা হলো যে একাদশ ভাব, ইনকাম বৃদ্ধি, শরীর স্বাস্থ্যে উন্নতি, পরিবারে উন্নতি, তারপর হচ্ছে যে গৃহে শান্তি, সন্তানের উন্নতি, বিদ্যায় উন্নতি, এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত পেন্ডিং কাজগুলো মনে হচ্ছিল যে এগুলো আর কোনোদিন ফিনিশ হবে না, সেই কাজে আমরা যেগুলো হাত রাখি, যদি আমরা চেষ্টা করি যে এগুলোকে আস্তে আস্তে কাজগুলোকে সমাধান করব, যে জট পাকিয়ে যেগুলো ছিল সেগুলোকে আস্তে আস্তে জট ছাড়িয়ে আমরা এগিয়ে যাব, সেই এগিয়ে যাওয়ার পথ আমরা পাবো। ডেফিনেটলি এটা হবেই, কারণ গুরুদেব তোমাদের ফেভারে থাকা একটা গ্রহ, একটা বড় গ্রহ, বড় চেঞ্জ আনবে তোমাদের। এই চেঞ্জ আনার শুভ সূচনা হয়ে গেছে অলরেডি। আমি বিস্তারিত বলবো। বৃহস্পতি মার্গী হচ্ছে, শনি এবারে মীন রাশির দিকে যাবার জন্য তৈরি হচ্ছে, রাহু শুক্র অলরেডি এখন একসঙ্গে থেকে পঞ্চম ভাবটাকে অ্যাক্টিভ করছে। পঞ্চম ভাব অ্যাক্টিভ করা মানে হলো যে সন্তান, উচ্চশিক্ষা, প্রেম, এরপর এর সঙ্গে সঙ্গে বার থেকে ইনকাম মানে মানে আউটসাইড ইনকাম, এগুলো বৃদ্ধি পাবে। বিদেশ থেকে কোনো সম্ভাবনা, বা বিদেশ থেকে বিদেশে গিয়ে উন্নতি, বিদেশে গিয়ে কাজকর্ম, এই সমস্ত পথগুলো আস্তে আস্তে, যারা এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসা করো তাদের ক্ষেত্রে বলবো যে এই যে বৃহস্পতি মার্গী হয়েছে তার ফলে এগুলো হবে। যে আমাদের কয়েকদিন আগেও মনে হচ্ছিল যে একবারে ভাগ্যের আকাশে যেন একটা কালো মেঘ ঘিরে ধরেছে, সেগুলো আস্তে আস্তে করে
সব পরিষ্কার হবে, সব হতে থাকবে, চিন্তার কোনো কারণ নেই। আবার বলছি, শশ মহারাজযোগের শেষ মুহূর্ত চলছে অনেকের জীবনে, বৃশ্চিক রাশির বহু মানুষের জীবনে বড় বড় চেঞ্জ আনবে, যেগুলো যে চেঞ্জগুলো ভাগ্য, সত্যি অর্থে ভাগ্য পরিবর্তন করবে, জীবন পরিবর্তন করবে। অনেকের পেশা ও গৃহ পরিবর্তন হচ্ছে এই সময়। তো এটা মানে জীবনের ক্ষেত্রে সুদূর প্রসারী ফল আনবে। আরেকটা কথা বলবো যে এরপর কিছুদিন পর মঙ্গলদেবও কর্কটে আসবে। তো এই সাইনগুলো আবার সেই রাহু নজরে আসবে, কয়েক মাস পরে আবার রাহুও ট্রানজিট করে চলে যাবে কুম্ভে। তো এই সমস্ত চেঞ্জগুলো কিন্তু বৃশ্চিক রাশির জীবনে আগে থেকে আমি বলে রাখছি যে বড় বড় চেঞ্জ আনবে। মানে যেটা হলো যে বলবো যে কেউ বৃশ্চিক রাশির কোনো মানুষ যদি মনে করে যে এই সময় আমরা পেশা হতে পারে, গৃহ হতে পারে, পরিবারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে, এই সমস্ত ব্যাপারে যদি তোমরা সিদ্ধান্ত নিতে চাও বা মনে করছো যে হ্যাঁ আগামী দিনে আমাদের চেঞ্জ করলে ভালো হবে বা চেঞ্জ করলে আমাদের আর্থিক উন্নতি হবে, তারা কিন্তু দ্বিতীয়বার কোনো ভাববে না, ওই সিদ্ধান্ত মানে নেবেই। এবং আমি মনে করি যদি এটা সাহসী পদক্ষেপ হতে হয় তো সাহসী হোক, পদক্ষেপটা সাহসী হলেও আগামী দিনে ফলপ্রসূ হবে, সেই দিকে এগিয়ে যাও এবং সেই সিদ্ধান্ত গ্রহণ করো। মানে সব কিছুই আগামী দিনে তোমাদের ফেভারে হবে, এটা আমি বলতে পারি। যা কিছু সিদ্ধান্ত হতে পারে, আর্থিক হতে পারে, পারিবারিক হতে পারে, কর্মদিক থেকে হতে পারে, পেশাগত দিক থেকে হতে পারে, গৃহগত দিক থেকে হতে পারে, যে কোনো সিদ্ধান্ত যেটা তোমরা নেবে সেটা আগামী দিনে ফল আনবে এবং সেটা ভালো ফল আনবে। এই ব্যাপারটা মাথায় রেখে আমি বলবো যে এখন সময় এসেছে যে শনি ট্রানজিট হওয়ার আগে একটা বড়সড় তোমাদের জীবনে যদি চেঞ্জ আসার একটু আভাস তোমরা পাও তো সেই চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নিও। হতে পারে যে কোনো চেঞ্জ প্রথম দিকে আমাদেরকে একটা ক্রাইসিস দেয়, আমাদের মেন্টাল অবস্থা বা আরও চারপাশের বিভিন্ন রকমের অবস্থাটাকে নড়বড়ে করে দেয়, মনে আঘাত আনে, পরিবারে আঘাত আনে, কিন্তু এই আঘাতটা সহ্য করে যদি তোমরা এগিয়ে যেতে পারো আগামী দিনে তোমরা মানে বহুত বড় ফল পাবে, অনেক বড় ফল লাভ করবে, এটা বলতে পারি। কারণ শনি এবং বৃহস্পতি এরা দুটো বড় গ্রহ, বারবার চেঞ্জ আনে জীবনে, এবং চেঞ্জকে এরা যারা অ্যাকসেপ্ট করে, চেঞ্জকে অ্যাকসেপ্ট করে নেয় মানে একদম ভালো মনে, তাদেরকে শনি বৃহস্পতি খুব হেল্প করে। এবং আরেকটা কথা যে শনি কিন্তু একমাত্র গ্রহ যে পারে অর্থ মানে আর্থিক সমস্যাগুলোকে কাটিয়ে উঠে মানে রিচ বানাবার পথটাকে সেই একমাত্র দেখিয়ে দেয়। শনির বিজনেস যদি কেউ এই সময় শুরু করতে চাও, বড় বড় ইন্ডাস্ট্রিয়াল বিজনেস, তাহলে তোমরা এই সময় শুরু করতে পারো। বৃহস্পতির তোমরা আশীর্বাদ পাবে, কৃপা পাবে। তো এই ব্যাপারগুলো মাথায় রেখো। যাই হোক, আমি এবার রবিবার দিন গিয়ে এবার সোমবারের কথায় আসবো। 10ই ফেব্রুয়ারি চন্দ্র কর্কটে যাবে রাশি চেঞ্জ করে, চন্দ্র নিজের ঘরে থাকবে স্বক্ষেত্রী, চন্দ্রের অবস্থা ভালো হবে। তো সেদিন চিন্তার কোনো কারণ নেই, চন্দ্র থাকবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, পুনর্বসু নক্ষত্রে থাকবে। তো সোমবার দিনটা সপ্তাহের প্রথম কাজের দিন, সোমবার দিনটা ভালোই যাবে, যেহেতু দেবগুরু নক্ষত্র। সমস্ত ক্ষেত্রে উন্নতি, আয় ইনকাম, মানে ইনকাম, সন্তান, তারপর হচ্ছে যে সঞ্চয়, তারপর শরীর স্বাস্থ্য, পরিবার, সমস্ত ক্ষেত্রে পজিটিভ ফল আসবে সোমবার দিনটা। সমস্ত ক্ষেত্রে একটা গ্রোথ দেখতে পাবো আমরা, মানে উন্নতি। মানে ওই দিনটার ক্ষেত্রে বলবো যে সেই ক্ষেত্রে মানে সেই দিনটার ক্ষেত্রে হতাশ হওয়ার কোনো কারণ থাকবে না, সোমবার দিনটা ভালোই যাবে। মঙ্গলবার দিন চলে যাব 11 ফেব্রুয়ারি, চন্দ্র সেই থাকবে কর্কট রাশিতেই স্বক্ষেত্রী হয়ে, কিন্তু মঙ্গলবার এবং চন্দ্র যাবে শনির নক্ষত্র পুষ্যায়। এখন শনির দিন, শনি এখন নিজেরই কাছে আছে একা, তো শনি মোটামুটি বলবান। এখন শনি চন্দ্র একটা কম্বিনেশন হচ্ছে, চন্দ্র মানে পুষ্যায় যাবে, তো মাঝে মাঝে গভীরভাবে আমাদেরকে ভাবতে হতে পারে কোনো বিষয়ে, বিশেষ করে পরিবার নিয়ে, তারপর হচ্ছে যে ভাই বোনদের নিয়ে এবং কর্মজীবন নিয়ে, সেই দিনে এই চিন্তায় থাকতে হতে পারে। কিন্তু সেই চিন্তাটাকে পজিটিভভাবে আমরা যদি আত্মবিশ্লেষণ বা আত্মসমীক্ষার মানে হিসাবে নিই, তাহলে কিন্তু আমি বলছি যে শনি কিন্তু পথ দেখাবে। আবার আমি বলছি যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনি মারক গ্রহ হলেও
ওই শনি একমাত্র তোমাদের এমন একটা গ্রহ, শনি শনি তোমাদের মারক গ্রহ হলেও শনি পারে তোমাদেরকে জীবনে এগিয়ে দিতে। তাই শনির সঙ্গে বিরোধ না করে শনির যে কাজকর্ম আর শনির যে চিন্তা ভাবনা, শনির যে পথ, সেই পথে চলে আমাদেরকে জীবনে এগিয়ে যেতে হবে। এই ব্যাপারটাকে মাথায় রেখে বলবো, মঙ্গলবার দিনটা ওই যে পুষ্যা নক্ষত্র কিন্তু সত্যি একটা খুব মানে শুভ নক্ষত্র, শুভ ফলই আনে। মঙ্গলবার দিনও তোমাদের জীবনে শুভ ফলই আসবে। ওই যে বললাম, গভীর চিন্তা থাকতে হতে পারে, মানে মানসিক অবস্থাটা হতে পারে যে মানে আমি একটা মানে গভীর চিন্তায় মগ্ন হলাম, কোনো দিকে কুল কিনারা পাচ্ছি না। কিন্তু যদি সত্যি অর্থে আমরা আত্মমন্থন করি, সেই দিনটায় আমরা পথ পাবো। কি কোন কোন বিষয়ে? ওই যে বললাম, ইনকাম, পরিবার, তারপর হচ্ছে যে সঞ্চয়, কর্মজীবন, এই সংক্রান্ত বিষয়ে আমরা পথ পাবো। তাহলে মঙ্গলবার দিনটা আমরা বলতে পারি 60% থেকে 70% আমরা ভালো রেজাল্ট পাবো বিভিন্ন ক্ষেত্রে। যাই হোক, এবার চলে আসছি পরের দিন 12 ফেব্রুয়ারি। চন্দ্র কর্কটেই থাকবে, বুধবার চন্দ্র থাকবে বুধের নক্ষত্র অশ্লেষায়। এখন বুধ কন্ট্রোল করবে। বুধ আমি বলেছি যে আমাদের অর্থের কারক, বুদ্ধির কারক, সময়ের কারক। বুধ সন্তান কারক। বুধ আমাদের অষ্টমপতি ও একাদশপতি, অর্থাৎ লাভের প্রতি। তো সেদিনটা কষ্ট করে হলেও লাভ হবে। লাভ কোন দিকে হবে? ইনকাম করতে গিয়ে লাভ হবে। বুধ এখন আছে তোমাদের তৃতীয়ভাবে মকর রাশিতে। রবি আর বুধের একটা সংযোগ চলছে, রাজযোগ, যেটা তোমরা জানো, বুধায়িত যোগ। সেই যোগের ফলে তোমাদের যে কোনো কাজ যা তোমরা করতে থাকছো বা মনে হচ্ছে যে এই কাজটা আমরা করলে আগামী দিনে ফল পাবো বা পেলে আমাদের লাভ হবে, এই সমস্ত কাজে তোমাদের যদি চেষ্টা থাকে, তাহলে চেষ্টাটা সফল হবে এবং সেই কাজটাও তোমাদেরকে আগামী দিনে বেনিফিট করবে, অর্থাৎ লাভ দেবে। তাহলে বুধের দিনটা অর্থকরী দিক থেকে, এখন মঙ্গলদেবও আছে আমাদের বুধেরই ঘরে। তো তোমাদেরকে এই নিয়ে ভাবতে হবে। লগ্নপতি মঙ্গলদেব এখন বুধের ঘরে আছে, অষ্টম ভাবে আছে। অষ্টম ভাবে যখন লগ্নপতি থাকে, তখন জীবনের বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জ আসে, আর বিভিন্ন ক্ষেত্রে মানে সার্বিক উন্নতির জন্য, সার্বিক ভাগ্যের উন্নতির জন্য এবং জীবনের পরিবর্তনের জন্য চ্যালেঞ্জ আসবে। এবং চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করে, মানে খুব সাহসের সঙ্গে অ্যাকসেপ্ট করে যদি আমরা এগিয়ে চলতে পারি, তাহলে ওই বুধই কিন্তু ওই চ্যালেঞ্জগুলোর পরে একটা আশার আলো দেখাবে, অর্থাৎ অর্থনৈতিক উন্নতির দিকে নিয়ে যাবে, লাভ দেবে। লাভ বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। কেউ লাভ করতে পারে বিদ্যা, কেউ লাভ করতে পারে সন্তান, কেউ লাভ করতে পারে প্রেম, কেউ লাভ করতে পারে পার্টনার, কেউ ব্যবসায় লাভ করতে পারে। আমি আবার বলছি যে বুধ এখন রবির সঙ্গে থাকায় একটা রাজযোগ তৈরি করেছে। তো এই যে বুধের নজরটা, বুধ যে এখানে আছে মকর রাশিতে, এই সপ্তাহে বেশিরভাগ সময়, অর্থাৎ সোম, মঙ্গল, বুধ, এই 3টে দিন চন্দ্র আর বুধের একটা দৃষ্টি বিনিময় হবে। মকরে থাকবে বুধ আর কর্কটে থাকবে চন্দ্র। তো দৃষ্টি বিনিময় হবে, সমসপ্তম দৃষ্টি, এবং সঙ্গে রবিদেব। তাহলে বুধ আর চন্দ্র যখন দৃষ্টি বিনিময় করবে, তখন আমাদের কি হবে? চন্দ্র আমি বলছি ভাগ্যপতি, আর বুধ হচ্ছে অষ্টমপতি। তাহলে ভাগ্য উদয় হবার পথে বা আমার ভাগ্যে বাধা দূর করার পথে প্রাথমিক দিকে ওই বুধটাই বাধা দেবে। বুধ যেহেতু অর্থের গ্রহ, অর্থ কারক গ্রহ, তাই বুধ কোনো কিছু করতে, যদি আমরা প্ল্যানিং করছি যে কোনো বিষয়ে, সেই প্ল্যানিংটা করতে গিয়ে বাধাকে দেবে প্রথম বুধ দেবে। কিন্তু ওই বাধাটাকে যদি আমরা যে কোনোভাবে কাটিয়ে উঠতে পারলে, তাহলে আমরা আবার বুধের দ্বারাই কিন্তু উপকৃত হব। তাই বলবো যে এই যে সোম, মঙ্গল, বুধ, যারা এই 3টে দিন যারা বুধের কাজকর্ম করো, বুধের কাজকর্ম মানে হইলো, আমি বারবার বলেছি, বিশেষ করে অর্থকরী বিষয়ে, ব্যাংকিং, শেয়ার মার্কেট, ব্যবসা, অ্যাকাউন্টস, ল, ম্যানেজমেন্ট, হসপিটাল, প্রকাশনা সংস্থা, সাংবাদিকতা, এই সমস্ত জায়গায়, বা সোশ্যাল মিডিয়া, তো এই সমস্ত জায়গায় যারা কাজ করো, তাদের বলবো যে এই সোম, মঙ্গল, বুধ হলো একদম একটা ভালো 3টে দিন। যে 3টে দিনে আমরা কার্যক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে
আমরা পজিটিভ চেঞ্জ দেখতে পাবো। পজিটিভ চেঞ্জ হবে এমন যে লাভ হবে, আমাদের কিছু প্রফিট হবে, অর্জন করতে আমরা পারবো। সেটা প্রমোশন হতে পারে, অর্থের দিক থেকে হতে পারে, এবং আরও মানে যেগুলো মানে আর্থিক দিক থেকে হওয়ার সম্ভাবনা বেশি। তো যাদের আবার বুধ সন্তান কারক হবে, জন্মছকে দেখতে পাবো সন্তান কারক, তো সন্তানের লাভ হবে। যদি কারো পার্টনারের দিক থেকে কারো কথা বহন করে বুধ, তাহলে আমাদের পার্টনারের জীবনে উন্নতি হবে বা পার্টনারের সহযোগিতা পাবো, এইরকমভাবে ডিপেন্ড করবে। মোটামুটি আমি বলতে পারি সোম মঙ্গল বুধ এই 3টে দিন তোমরা বুধের দ্বারা উপকৃত হবে। তাহলে এই 3টে দিনই ভালো দিন। বৃহস্পতিবার চলে যাব আমরা 13 ফেব্রুয়ারি। দেখতে পাচ্ছি চন্দ্র আবার চলে আসছে সিংহ রাশিতে। চন্দ্র কর্কট ছেড়ে সিংহতে আসবে, মঘা নক্ষত্রে প্রবেশ করবে। এখন মঘাতে যখন প্রবেশ করবে তখন শনির দৃষ্টি পাবে, তো শনি চন্দ্র 20 দোষ তৈরি করবে। আবার বলছি ওই দিনটা বা মানে ওই শনি চন্দ্র 20 দোষ তৈরি করলেও ভয় পাবার কোনো কারণ নেই। শনি কর্মস্থানে আগে থেকে দৃষ্টি দিয়ে আছে, মানে কর্মজীবনটা মানে এই যে মানে গত 2.5 বছর ধরে একটা ওঠা পড়ার মধ্যে দিয়ে চলছিল, এবং বেশিরভাগটা পড়া। তো পড়াটা এবার ছেড়ে আমরা ওঠার দিকে যাব। তো মঘা, যেহেতু মঘা কেতু নক্ষত্র, তাই কেতু এখন লাভের ঘরে আছে একাদশ ভাবে। তো আমরা কি করব, কর্মে উন্নতি দেখতে পাবো। কবে? ওই বৃহস্পতিবার দিন কর্মজীবনে উন্নতি। তারপর কেতু যেহেতু আমাদের সেকেন্ড ভাবে আছে, মানে আমাদের ধনু রাশিতে একটা কেতু নক্ষত্র থাকে, তার নাম মূলা। তো সঞ্চয় দেখতে পাবো, সঞ্চয় দেখতে পাবো। ঋণ শোধ হবে আমাদের সেদিনটা। কি হবে না, ঋণ শোধ করার সুযোগ পাবো, ইনকাম হবে, লাভ হবে। তো কেতুর দিন তোমাদের কারক গ্রহ, তাই দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজগুলো তোমাদের হয় সেই সমস্ত কাজগুলো নির্বিঘ্নে কাটবে, এবং তারপর অ্যাচিভমেন্টও হবে। তাহলে বৃহস্পতিবার দিনটা খুব ভালো দিন, অর্থাৎ 85% ভালো রেজাল্ট নিয়ে তোমরা দিনটা কাটাতে পারবে। চলে আসছি পরের দিন শুক্রবার 14 ফেব্রুয়ারি। চন্দ্র যাবে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে। তো শুক্রের নক্ষত্র, শুক্র এখন উচ্চস্থ অবস্থায় আছে, রাহুর সঙ্গে আছে। তো শুক্র তোমাদের আমাদের হচ্ছে যে মারক গ্রহ, শুক্র বৃশ্চিকের মারক গ্রহ, কিন্তু তবুও যেহেতু শুক্র এখন উচ্চ স্থানে আছে এবং শুক্র তোমাদের ব্যবসায় দিকটা দেখে, তো রাহুর সঙ্গে আছে। যারা ব্যবসায় উন্নতি চাইছো বা ধরো নতুন করে নিবেশ করবে এরকম ভাবছো, তাদের জন্য বলবো যে এটা সঠিক সময়, ব্যবসায় উন্নতি করার কথা ভাবো, নিবেশ করো। এবং যারা আবার বলছি শুক্রর বিজনেস যারা করো তাদের ক্ষেত্রে উন্নতির সঠিক সময়, এবং সেই দিনটা তো উন্নতি হবেই, সেই দিনটা ভালো সময় হবেই, মানে শুক্রের জন্য ভালো সময়। ব্যবসায় উন্নতি, ব্যবসা থেকে লাভ, সন্তানের উন্নতি, সন্তান থেকে লাভ হবে, প্রেমে উন্নতি, শিক্ষায় বিদ্যায় উন্নতি। এবার বলবো যারা, যেহেতু শুক্র এখন রাহুর সঙ্গে আছে, তাহলে রাহু হচ্ছে বিদেশের কারক, বৈদেশিক মুদ্রার কারক, রাহু প্রেমের কারক, রাহু স্ত্রী কারক। তাই যে সমস্ত বৃশ্চিক রাশির জাতকরা আছো, জাতকরা মানে মেল যারা আছো, তাদেরকে বলবো যে এই সময় তোমাদের বিদেশ থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, দূর থেকে, অনেক দূর থেকে প্রেমের হাতছানি আসবে। তো সেগুলো একটা ভালো দিক বলে মনে হয় আমার। তো সেটা তোমাদের কাছে একটা ভালো দিক। প্রেম ছাড়াও যদি আমি অন্য দিকে যাই, তো ব্যবসায় যারা বৈদেশিক মুদ্রা নিয়ে ব্যবসা করো, শেয়ার মার্কেটে আছো, তাদের জন্য ভালো সময় এখন চলছে এবং আগামী দিনেও চলবে যতদিন শুক্র থাকবে মীন রাশিতে। রাহুর সঙ্গে শুক্র থাকা মানে হচ্ছে যে রাহু আমাদের ব্যবসা বাণিজ্যকে এক্সপ্যান্ড করার, বিস্তার করার একটা সুযোগ দেবে এবং আমাদের ডিম্যান্ড তৈরি করবে। আমরা ব্যবসাটাকে বাড়াবো, আমরা আমাদের যে সমস্ত মানে আর্থিক বিষয়গুলো আছে, যে যে সমস্ত আর্থিক বিষয়গুলো আমাদেরকে ইকোনমিক্যালি সমৃদ্ধ করবে, সেই বিষয়গুলো এখন আমাদের ভাবতে হবে। তো সেটা হতে পারে ওই যে বললাম শেয়ার মার্কেটে ইনভেস্ট করা, শেয়ার মার্কেট থেকে প্রফিট কামানো, তো মুদ্রা বাজার থেকে প্রফিট কামানো, লটারি থেকে প্রফিট কামানো, তো শুক্রের যে সমস্ত বিজনেস সেখান থেকে প্রফিট কামানো, এইগুলো কিন্তু খুব খুব সহজেই এখন তোমাদের হবে। যেটা অন্য সময় যখন শুক্র খুব বাজে অবস্থায় থাকে, সেই সময় যতটা কঠিন হয়ে থাকবে তার থেকে ভালো সময়, তার মানে এখন
এই সময়টা শুক্র রাহু সহাবস্থান কালে বা শুক্রের উচ্চস্থ অবস্থায় থাকাকালে তোমাদের এই কাজগুলো থেকে প্রফিট কামানোটা সহজ হবে। তো সেরকমই একটা দিন শুক্রবার, সপ্তাহের শেষ দিন, মানে ওই মার্কেটের শেষ দিন। তো ভালো একটা দিন। ওই দিন তোমরা চাইলে, আমি বলেছি যে সোম মঙ্গল বুধ এই কটা দিন ভালো, অর্থাৎ তোমরা যারা ট্রেডিং করো বা যারা ধরো ব্যবসা শুক্রের করো, তো তাদেরকে বলবো যে সোম মঙ্গল বুধ যা তোমরা করেছো তার বেনিফিটটা ওই শুক্রবারে পাবে। তো সেইভাবে তোমরা কাজ করবে। আবার বলছি, পরের দিনে চলে যাব 15 ফেব্রুয়ারি শনিবার, সপ্তাহের শেষ দিন। চন্দ্র চলে যাবে সিংহ থেকে কন্যায়, চন্দ্র কেতু সহাবস্থান করবে, চন্দ্রের সঙ্গে শুক্র আর রাহুর ওদিকে দৃষ্টি বিনিময় হবে। তো রাহু চন্দ্র গ্রহণ দোষ তৈরি করবে, তো মানে মানসিকতা মন একটু খারাপই থাকবে। তবুও বলবো, যেহেতু রবির নক্ষত্র পাবে উত্তর ফাল্গুনি, তো কর্মের দিক থেকে সামান্য বাধা প্রথম দিকে এলেও দিনের শেষে আমরা বাধা অতিক্রম করে কর্মে সাফল্য লাভ করব। ইনকাম আমরা মনের মতো না পেলেও খুব আশাহত হতে হবে না, এটুকু বলতে পারি। হয়তো খুব বেশি ইনকাম না হলেও খুব মন খারাপেরও কারণ থাকবে না। তো আবার বলবো, আপ ডাউন করার দিন, গ্রহণ দোষের দিন। সেদিনে তোমাদের মায়ের শরীর খারাপ থাকতে পারে, তোমাদের পার্টনারের সঙ্গে শরীর মানে মতবিরোধ হতে পারে, পার্টনারের শরীর খারাপও থাকতে পারে, এই রকম টাইপের স্ত্রী ঘটিত সমস্যা থাকতে পারে, স্ত্রীর কারণে মানসিক চাপ সেদিনটা হতে পারে। তো সেই চাপটা তোমরা দিনের শেষে কাটিয়ে উঠে তোমরা বেনিফিট পাবে দিনের শেষে, অর্থাৎ কিছু না কিছু লাভ তোমরা করতে পারবে। তো এই হলো শনিবার পর্যন্ত, রবি থেকে শনিবার পর্যন্ত সাপ্তাহিক রাশিফল। ভিডিও বোধহয় বড় হয়ে গেল, চেষ্টা করব আরও সংক্ষেপে বলার। পরের দিনে আমি তোমাদের নক্ষত্র অনুরাধার ভিডিও আনবো, সেদিনটার জন্য চোখ রেখো চ্যানেলে। পরপর সব ভিডিও এবার পরপর দিতে থাকবো। যাই হোক, আজকে বন্ধুরা এটুকু থাকুক।